হ্যালো বন্ধুরা, মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের আলু, সিম, টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করে দেখাবো। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে আমরা মাছগুলো ভালো করে ভেজে নিব। মাছগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা মাছগুলো উল্টে দিয়েছি। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা চুলায় কড়াই দিয়ে দিয়েছি। এবার আমরা পুরো রান্নাটা করব। কড়াই গরম হয়ে গেলে প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে নিব। বন্ধুরা, আমি কড়াইয়ে 2 রকমের তেল দিয়েছি, একটু সাদা তেল, একটু সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমরা একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিব। বন্ধুরা, আমরা তেলে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভেজে নিব। লাল হয়ে যাওয়ার পর তারপর আমরা সবজিগুলো দিয়ে দিব। এবার সবজিগুলো দিয়ে দিব। আমি আজকে শুধু আলু আর শিম দিয়ে মাছের তরকারিটা রান্না করব। এবার ভালো করে সবজিগুলো ভেজে নিব। একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, এবার টমেটোগুলো দিয়ে দিব। আমি বড় একটি টমেটো কেটে নিয়েছি। বন্ধুরা, এবার মশলা দিয়ে দিব। আমি অল্প একটু জলের সাথে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হাফ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা, জিরা বাটা দিয়েছি, সাথে 2টো কাঁচামরিচ দিয়েছি। এবার মশলাটা সবজির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে। আর একটু জাল দিয়ে আমরা মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, এবার আমরা মাছগুলো দিয়ে দিব। ঝোল ভালোভাবে ফুটানো হয়ে গিয়েছে। এবার আমরা ধনেপাতা দিয়ে দিব। আর একটু ঢাকা দিয়ে দিব। এই 2-3 মিনিট জ্বালানোর পর আমরা চুলা বন্ধ করে দিব। আমার ট্যাংরা মাছের তরকারি রান্না করা
কমপ্লিট। এবার গ্যাসের চুলা বন্ধ করে দিব। বন্ধুরা, আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।